আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারী বর্ষণের 10 ঘন্টার পরও রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, রাস্তায় গাড়ি বিকল হয়ে যানজট সহ নানা ভোগান্তিতে নগরবাসী। যমুনা ব্রহ্মপুত্রের পানি বেড়ে সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধায় পরিস্থিতির অবনতি, নেত্রকোনায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড়ে কোটা আন্দোলনকারীদের আধা ঘন্টা সড়ক অবরোধ, আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুষলধারে বৃষ্টির পর 10 ঘন্টা পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা কমেনি। কোথাও হাঁটু, আবার কোথাও প্রায় কোমর পর্যন্ত পানিতে চরম ভোগান্তিতে নগরবাসী। তারা বলেছেন, শুধু কথায় নয়, নগরের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন মহাপরিকল্পনা। শাকের আত্মারের রিপোর্ট। মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির পর ভোর 6টা থেকে মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অলিগলি। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে প্রচণ্ড যানজটে চরম কষ্টে পড়েন নগরবাসী। হেঁটে আসলাম, পানি কারণে আসা যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ির জ্যাম, জ্যাম, ভাড়া অনেক। কোনো গাড়ি পাই নাই, পানির ভিতরে হাইটাইস। 9 বাজে আইসে দিক এখানে কি বলবো, কক্সবাজার বলা যায়, মিলিত কক্সবাজার। আমি বুঝি না, ডিজিটাল বাংলাদেশে যদি এরকম হয়, ঢাকা সিটির অবস্থা, এটা মেইন সড়ক, কি বলার আর কিছু নাই। আজকে মেয়র সাহেব কোথায়, এগুলো দেখে না সে? মানুষ হাঁটাচলা করতে পারতেছে না, গাড়ি ঘোড়া জ্যাম লাগিয়ে রয়েছে, মানুষ চলাচল করতে পারতেছে না, খুবই দুঃখজনক ভাই। বহু যানবাহনে পানি প্রবেশ করে সড়কে বিকল হয়ে যায়। আসলে এত পরিমাণ পানি যে আমগো গাড়ি চালানোর মতন অবস্থা নাই। গাড়ি অনেক জায়গা বন্ধ হয়ে গেছে, আমি এই পর্যন্ত পানিতে ভিজে ভিজে তারপরে গাড়ি চালাই আইছি। অনেক কি করবো, মানুষও নিয়ে যাইতে পারে, আমার এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে। আমার তো পরে 1 ঘন্টা হয়ে গেল। এখন দেখি পানি কমলে হয়তো, পানি শুকে গেলে হয়তো স্টার্ট মিটারলে আস্তে আস্তে ব্যাগে যেতে হবে। সামনে তো যাওয়া যাবে না, সামনে পানি বেশি। গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে, সাইলেন্সারে পানি ঢুকছে। মিরপুর থেকে আসছি, তো একটা জায়গায় যেতে যাচ্ছিলাম, তো এখানে সেই অবস্থা, ব্যাক করে চলে যাচ্ছে। নগরবাসী বলছেন, কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে এমন জলাবদ্ধতা নতুন কোনো বিষয় নয়। এখন প্রয়োজন সুয়ারেজ ব্যবস্থাকে নতুন করে উন্নয়ন করা। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। সিরাজগঞ্জে অব্যাহত রয়েছে যমুনার সাথে অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি। যমুনার পানি বাড়ায় জামালপুরের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বাড়ায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নেত্রকোনায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গত এলাকায় বানভাসী কয়েক লাখ মানুষ। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আগামীকাল দেশের সব বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজধানীর শাহবাগে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সরকারকে সংবিধানের ভিত্তিতেই সংসদে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের 1 দফা দাবিকে ভিন্ন খাতে নেওয়ার অপতৎপরতা চলছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কোটা সংস্কারের 1 দফা দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিকেল 4:30টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে 5টার দিকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময়ে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পিছিয়ে পড়া জনগণকে আমরা মেইন কাতারে আনতে চাই, মেইন জনসাধারণের সমান করতে চাই, একটা সাম্যের সমাজ তৈরি করতে চাই। এর জন্য কোটা সংস্কারটা দরকার। এই আন্দোলনটা এখন বর্তমানে আমরা আছি আমাদের ভাইদের ওপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাস্তে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা হয়েছে, যার জন্য আমরা এখানে সমাবেশ করছি। পুলিশে বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম খবরও আমাদের কাছে আছে। এক একজনের অবস্থা ভীষণই হলো আশঙ্কাজনক। এদের উপর যে পুলিশি হামলা করা হলো, পুলিশি নির্যাতন করা হলো, আমরা এর বিচার চাই। আধা ঘন্টা অবস্থানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছেন যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলেন এই কোটাকে পরিবর্তন করতে পারে। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলে আমাদেরকে আমাদের ভোট টেবিলে পরিচয় দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল। শুক্রবার পুষ্প কামালের নেতৃত্বাধীন জোট সরকারের বৃহত্তম দল তার সমর্থন প্রত্যাহার করলে ক্ষমতা হারান তিনি। এর ফলে 19 মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি। সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের মধ্যে তার পক্ষে ভোট দেন মাত্র 63 জন আর বিপক্ষে 194 জন। ভোট শেষে ভবন ত্যাগের আগে সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন পুষ্প কামাল। সরকারে তার প্রধান মিত্র নেপালের কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে তাদের সমর্থন প্রত্যাহার করে নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিলে সংসদে একটি আস্থা প্রস্তাব আনতে হয়েছিল তাকে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা খড়গা প্রসাদ অলিকে সম্মতি দিয়েছে জোট। এবার কৃষি সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে, বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রায় সব রকম চাল প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের কারসাজির কারণে অস্থিতিশীল চালের বাজার। এবার প্রকৃতি সংবাদ। অনন্য জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের মিশেল মহেশখালীর রাখাইন পল্লী। নির্মল প্রকৃতির মাঝে ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা নিতে প্রতিনিয়তই বাড়ছে পর্যটকদের আগমন। এতে পর্যটন শিল্পের যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি সমৃদ্ধ হচ্ছে স্থানীয় অর্থনীতি। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বাকি সময়ের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে। এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বাড়ি, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মাকসুদা খানম, মোহাম্মদ মইদুল ইসলাম, সব শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জ সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ। প্রিয় দর্শক, সংবাদে আবারও বিরতি নিচ্ছি।
আর বিরতির পর জানিয়ে ফিরছি। জেমস অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচ জয় দিয়ে রাঙালো ইংল্যান্ড। লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 114 রানে হারালো স্বাগতিকরা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর কবি নজরুল মঞ্চে 6 নম্বর বাঙ্গরা ইউনিয়নে পরিষদের আয়োজনে দুদিনের বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুরু হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুরাদনগর 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। আয়োজনে আরও ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, 6 নম্বর পূর্ব বাঙ্গরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও বিশিষ্টজনেরা। এবার খেলার খবর।